হ্যালো ফ্রেন্ডস, কলি অ্যান্ড রূপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। তো আজকের রেসিপি তোমাদের দেখাবো আমি ডিম দিয়ে। তো ডিম তো সকলেরই একটা প্রিয় খাবার। তো এই ডিম দিয়ে আমি কিভাবে এগ কারি বা এগ মশালা বা স্পাইসি এগ কারি তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। ডিমগুলো আমি বয়েল করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। নুন হলুদ দিয়ে ডিমগুলোকে আমি ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হলুদ লবণ মাখিয়ে রাখা ডিমগুলো আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ডিম ভাজা হয়ে গেছে। দেখো ডিমগুলোকে আমি একদম লাল লাল করে ভেজেছি। ডিম ভাজার পর তেল রয়ে গেছে, তো আমি এখানে ফোড়নগুলো দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর দুটো এলাচ। তো ফোড়নটা ফুটে এলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়েই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন লঙ্কা বাটা আর দেব আদা বাটা। দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। তো দেখো আমি হলুদ দিয়েছি আর দিয়েছি জিরের গুঁড়ো আর নুন স্বাদ মতো। এর সাথেই আবার দিয়ে দেব মিট মশলা আর এর সঙ্গে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা আমি একসাথেই দিয়েছি। তো এখন দিব সামান্য পরিমাণ জল। তো জল দিয়ে সব কিছু ভালো করে মিলিয়ে তো এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে কষাতে হবে। মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো দেখো কালারটাও খুব সুন্দর এসেছে। তো এই কষানোর মধ্যে আমি এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আর ডিমগুলো দিয়ে আমি মশলার সাথে একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর তারপর আমি এতে জল অ্যাড করব। মশলা আর ডিম একসাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তো গরম জল দেওয়ার পর তারপরে এটাকে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিট ফুটতে দিতে হবে। তো আস্তে আস্তে ফুটবে। তো তারপর ফিরে আসছি। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এগ কারি তৈরি হয়ে গেছে। তো আমি এখন এটা প্লেটে ঢেলে নেব। স্পাইসি এগ কারি দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এইরকম একটা লুক দাঁড়িয়েছে। তো এর মধ্যে আমি এখন সামান্য পরিমাণ ঘি দিয়ে দেব, তাহলে এগ কারিটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি নতুন নতুন রেসিপি। তো আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে।